জোট কিংবা সমঝোতা ভাঙলে জামাতের স্বার্থন্বেষী কিংবা চাটুকারিতার কারণেই ভাঙবে। জামাতের এই চাটুকারিতা কিংবা স্বার্থন্বেষীর পরেও ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন যে ধৈর্য রেখেছেন তা বিরল। বোধহয় ইসলাম দেশ মানবতার স্বার্থে এরকম ধৈর্য কেউ রাখতে পারবে না। হ্যাঁ, আসুন এবার একে একে দেখে নেই জামাতের স্বার্থন্বেষী কিংবা চাটুকারিতা। নিশ্চয় আপনারা অনেকেই লাল সালু উপন্যাস পড়েছেন। লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ যেমন এক গ্রাম থেকে অন্য গ্রামে এসে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মিথ্যার আশ্রয়ে মাজার গড়ে চাটুকারিতার মাধ্যমে যে আধিপত্য গড়ে তোলে, ঠিক জামাতেরও একই দশা, মানে উড়ে এসে জুড়ে বসা। ইসলামী আন্দোলনের নেতৃত্বে প্রথমে ওয়ান বক্স পলিসি 5টি দল নিয়ে চালু হয়। পরবর্তীতে জামাত এসে যোগদান করেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সবকিছু সমঝোতার ভিত্তিতেই হবে, প্রয়োজন হলে আমার আসনও ছেড়ে দিব। কিন্তু আমার মনে হচ্ছে সেই কথা তিনি পরিকল্পনা করেই বলেননি, জাস্ট টার্ন অফ স্লিপ, অর্থাৎ মুখ ফসকিয়ে বললে যা হয়। এরা আস্তে আস্তে মোরাল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে জামাতের নেতৃত্বে 8, 10, 11 দলীয় জোট, এবং কে কত আসন পাবে তা নির্ধারণ করছে জামাত। জামাতের সবচেয়ে বড় বাটপাড়ি বা চাটুকারিতা এবং সবচেয়ে হাস্যকর বিষয় হলো কোনো দলের সাথে আলাপ আলোচনা না করেই এনসিপি কে আসন দিয়ে যোগদান করা, অথচ কারো কিংবা কোনো দলেরই ক্ষমতা নেই কাউকে আসন দেয়া। মিডিয়াগুলোতে প্রচার হলো জামায়াত 30 আসনেই এনসিপি যোগদান। তখন এগুলো দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। তবে এখন একটু হাসি, তবে আমি না, ঘোড়া তুই একটু হাস। এবং আরো অবাক করা কিংবা হাস্যকর বিষয় হলো সমঝোতার বৈঠকে উপস্থিত থাকার কথা ডক্টর শফিকুর রহমান, কিন্তু তিনি উপস্থিত হননি। তিনি গিয়েছিলেন ওমরা করতে। ওই বৈঠকে জনাব তাহের সাহেব বলেন, আপনারা 40 আসনেই পাবেন। চিন্তা করা যায় বাটপাড়ির লেভেল কতটা ছাড়িয়ে গেলে এমনটা হয়। অথচ এই জামাতেই ছিল অনুপ্রবেশকারী। তারপর তারা আলাপ আলোচনা ছাড়াই আরো 2টি দল যোগ করে তাদেরকে আসন দেয়। সিদ্ধান্ত ছিল 25শে ডিসেম্বরের আগে আসন সমঝোতা চূড়ান্ত হবে এবং সে আলোকে মনোনয়ন ফরম জমা দিবে। কিন্তু জামাত কোনো আলাপ আলোচনা ছাড়াই 25 তারিখে সারা দেশে তাদের প্রার্থীদের মনোনয়ন সাবমিট করে। অথচ তখনও ইসলামী আন্দোলন তাদের অপেক্ষা, এবং তারা 200 আসনের নিচেই নামে না, অর্থাৎ তাদের 200 আসনেই লাগবে। শেষমেশ কোনো উপায় না পেয়ে শেষ দিন অর্থাৎ 29শে ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে মনোনয়ন পত্র জমা দেয়। অথচ অন্যান্য দল 300 আসনেই জমা দিতে পারতেন। জামাতের এই চাটুকারিতার কারণেই তা সম্ভব হয়নি। অর্থাৎ এ থেকে বোঝা যায় তারা ইসলামকেই ক্ষমতা চায় না, তারা এককভাবে ক্ষমতা চায়। কিন্তু আদৌ কি তা সম্ভব? এগুলো দেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাবছিলেন তাদেরকে মাইনাস করবে। হ্যাঁ, একমাত্র তাদেরই অধিকার আছে তাদেরকে মাইনাস করার, কেননা ওয়ান বক্স পলিসি তারাই চালু করে।